হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজ না তেমনভাবে কোনো কাজই করিনি জানো তো, বলতে পারো পুরো সময়টা হৃদের সাথে খেলা করেই কাটিয়ে দিলাম। আর এখন না প্রতিদিন বিকালবেলায় বেশ সুন্দর হাওয়া হয়। এই দেখো কাল বিকালবেলায়ও কী সুন্দর হাওয়া দিচ্ছিল। আমরা তো বাইরেই বসে গল্প করছিলাম, আর আমাদের সাথে সাথে দেখো ইনিও কি সুন্দর বসে বসে ওখানে হাওয়াটাকে গায়ে লাগাচ্ছে। আর উনি একা নয়, ওনার সাথে আরও অনেকে ছিল। সকালবেলায় দেখো হৃদ মিমি দুজনের খেলা শুরু হয়ে গেছে। খেলা তো নয়, হৃদ আদর করছে দিদি। আর জানো তো, আমরা যে কেউই হৃদের কোলে যদি মাথা রেখে শুই তাহলে না হৃদ এইভাবেই আদর করে। আজ না পুরো সময়টা আমরা হৃদের সাথে খেলা করেই কাটিয়ে দিলাম। কাজ তো সারা জীবনই করতে হবে, সেই জীবনের শেষ দিন পর্যন্ত। তবে হৃদের সাথে কাটানো এই যে সময়গুলো, মুহূর্তগুলো আর তো কখনো ফিরে আসবে না বলো। তাই বলতে পারো আজ একদমই কাজ করতে ভালো লাগছিল না। পুরো সময়টা হৃদের সাথে খেলা করলাম। আমার সাথে মিমিও দল বেঁধেছে। আর এই দেখো হৃদবাবু দিব্যি হাঁটা শিখে গেল কত তাড়াতাড়ি। এখনো 1 বছরও পূর্ণ হয়নি। আগে না 2-1 পা করে একটু একটু এগোচ্ছিল, তবে আজই প্রথম জানো তো এত সুন্দর হাঁটলো। আমার যে কি ভালো লাগছিল সে তোমাদের আমি বোঝাতে পারবো না। তবে প্রতিটা মা অবশ্যই ভীষণ ভালোভাবে বুঝতে পারছো আমার আজ কতটা আনন্দ হচ্ছিল, কারণ সব মাই তো এর সাথে অতি পরিচিত। নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে শুরু করে। বলতে পারো আমার আজ এতটাই আনন্দ লাগছিল, মানে আমার আর কোনো দিকেই যেতে ভালো লাগছিল না, না রান্নাঘরে না কোনো কাজ। পুরো সময়টা আজ না এখানেই কাটিয়ে দিলাম জানো তো, হৃদের সাথে খেলা করে করে। আর এই দেখো কি সুন্দর একা একা হেঁটে চলেছে। একদম যেন আমি বিশ্বাসই করতে পারছি না এত তাড়াতাড়ি হৃদ হাঁটতে শিখে গেল। আর এই দেখো এইখানে যে কতবার আসছে জানো তো, মানে ওকে ধরেই রাখতে পারছি। বাবা ফেলবে না কিছু, কিচ্ছু ফেলবে না বাবা। আসো, চলে আসো। হ্যাঁ হ্যাঁ, সুযোগ পেলেই এখানে সব জিনিস এখন লক করতে হবে, বেঁধে রাখতে হবে। চলো চলো, না আসো বাবা, আবার নিয়ে যাব আমি, আবার নিয়ে যাব তোমাকে। আসো আসো, দিদির সাথে খেলা করো। দেখো কিভাবে ছুটতে ছুটতে চললো। দাঁড়াও, আবার এনে বসিয়ে দে। দেখেছো কি দুষ্টু কি দুষ্টু, ওকে যতবার আনা হচ্ছে ও আবারও দেখো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। ওনা এটাকে খেলা ভেবে নিয়েছে জানো তো। বারবার মিমি আনছে, আবার আমিও আনছিলাম জানো তো, কতবার ওকে এনে রাখা হচ্ছে, আবার ছুটতে ছুটতে চলে যাচ্ছে। আর দেখো গিয়ে না কি করছে, আগে না ফিরে আমাদেরকে দেখছে যে আমরা আনন্দ করছি নাকি আমরা রেগে আছি। হৃদের এই গুণটা জানো তো, যখনই ওকে বকা হয় একবার পেছন ফিরে দেখে যে ওকে সত্যিই বকা হচ্ছে নাকি হাসা হচ্ছে। দেখেছো আগেই গিয়ে কিন্তু ওটা খুলতে যায়নি, আগে আমাদের একটু দেখে নিল ভালো করে, তারপর এবার কাজে লেগে পড়বে। কারণ আমরা তো হাসছিলাম, ও সেটাতেই মজা পাচ্ছিল, ভেবেছে এটাই বুঝি খেলা। এই যে আবার খুলে দিল। কি করব বলো দেখি, এখন না সব বেঁধে রাখতে হবে, কিচ্ছু করার নেই। সব জিনিস তো এখন ওপরেই থাকে বেশিরভাগ, আর এইগুলো তো এখন লক সিস্টেম নেই। যাই হোক কিছু করে এগুলোকে আটকে রাখ। যতই ভাবি সারাদিন খেলা করব, সেটা তো সম্ভব নয়। কিছু কাজ আছে যেগুলো করতেই হবে, যেমন চান, পুজো, রান্না, খাওয়া, এইগুলো। তো অনেকক্ষণ খেলাধুলো করে রান্নাঘরে ঢুকে পড়লাম। আর আগে রান্নাঘরে এসে এই কাজটা করলাম। ওই যে জলের বালতিটা, এখন এটা ওনার ভীষণ পছন্দের খেলনা হয়েছে। রান্নাঘরে ঢুকেই আগে ওই জলের বালতিটার কাছে আসবে, ওর মধ্যে হাত ডুবিয়ে খানিকক্ষণ খেলবে, তারপর ঢেলে ফেলে দেবে। তাই ওটাকে না একটু উঁচুতে রেখে দিলাম যাতে একদমই হাতে না পায়। মিলি কমেন্ট করেছিলে, দিদি আমার নাম নিও প্লিজ। নামটা হলো মিলি। মিলি তুমি অনেক ভালো থেকো আর নিজেকে সব সময় অনেক অনেক আনন্দে রেখো। আমি আগেও একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম আমাকে না প্লিজ বলো না, আমার একদমই ভালো লাগে না শুনতে। তোমরা আমার ভিডিও দেখো বলেই আমি কিন্তু নতুন করে আবারও ভিডিও বানানোর একটা উৎসাহ। রান্না শেষে প্রতিদিনকার মতো রিধিমিকে ফলের রস দিয়েছিলাম, তারপর চান করিয়ে রিতকে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম।
আর রিদনা ঘুম থেকে উঠে আমার সাথে দিব্যি খেলা করছিল। তবে যেই মিমি এ ঘরে এসে এই যে গানটা শুরু করেছে, ব্যাস চলে এলো ছুটতে ছুটতে দিদির কাছে। তবে আমি এখানে মোটেও বেশি সময় থাকতে দেব না, তাহলে মিমি আবার মন দিয়ে গান করতে পারবে না। তাই রিদকে এখান থেকে আমি নিয়েও গিয়েছিলাম। আজ না ভিডিওটা এখানেই শেষ করলাম। কাল ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।